হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু AU ইনস্টিটিউট। আজকে আমি NIOS এর PCP অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম নিয়ে ছোট্ট একটা ভিডিও করতে চলেছি। অর্থাৎ পিসিপি কেন গুরুত্বপূর্ণ, পিসিপিতে কত মার্কস থাকে, কেন আমাদের পিসিপি অ্যাটেন্ড করতেই হবে, অর্থাৎ এটা জানবার জন্য আপনাদের ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে হবে। তো বরাবরের মতোই আমি আর যে ছোট আছে গভর্নমেন্ট স্কুল টিচার, সার্টিফিকেট ক্যারিয়ার অ্যানালিস্ট অ্যান্ড অলসো NIOS এক্সপার্ট। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে পিসিপির এই বছর যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা আমরা যাব এবং কবে থেকে স্টার্ট হয়েছে এবং এর পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। তো আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ। তো সর্বপ্রথম আমরা চলে যাব এনআইএস নোটিফিকেশন। আমরা এনআইএস নোটিফিকেশন চলে এসেছি। এখানে এনআইএস নোটিফিকেশনস রিগার্ডিং স্টাডি সেন্টার লার্নার্স ফর পিসিপি স্টিম 1 ব্লক 2, এই নোটিশটা যদি আমরা ডাউনলোড করি, আমি জাস্ট এটা একটু জুম করে নিচ্ছি। ওকে, দেখুন এটা হচ্ছে যে রিগার্ডিং কন্ডাক্ট অফ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম অর্থাৎ পিসিপি না স্টিম 1 ব্লক সেশন 2024-25 অর্থাৎ 2024-25 যে স্টিম 1 ব্লক 2 অর্থাৎ অক্টোবর সেশনে যে পিসিপি আছে সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা। না কবে থেকে স্টার্ট হয়েছে দেখো, অলরেডি এরা কিন্তু 4th মে মাসের 4 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। সবার নিজস্ব প্রোফাইলে যাবে, লগ ইন পাসওয়ার্ড দিয়ে ওখানে দেখতে পাবে যে তোমাদের ডেট দিয়ে দিয়েছে। কদিন পিসিবি ক্লাস করতে হবে, থিওরির জন্য কদিন, প্র্যাকটিক্যালের জন্য কদিন, সেটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিওতে আমি করছি। ওকে, তাহলে এই হচ্ছে নোটিফিকেশনস অলরেডি স্টার্ট হয়ে গেছে পিসিপি। 4ই মে থেকে সবার নোটিশ অলরেডি চলে গেছে নিজস্ব প্রোফাইলে। তো অর্থাৎ পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম, পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম এখানে দুটো জিনিস হয়, একটা হয় না থিওরি আর একটা হচ্ছে না প্র্যাকটিক্যাল। থিওরি কতদিন হয় না 30 ডেজ হয় পার সাবজেক্ট, প্রতি সাবজেক্টে 30 ডেজ হয়। প্র্যাকটিক্যাল কতদিন হয় না 5 ডেজ। তো এখানে একটা অপশনাল আছে, সেটা হচ্ছে আপনাদের যাদের থিওরি সাবজেক্ট আছে সেটা বাংলা, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি ওই সাবজেক্ট গুলো থাকতে পারে, বাট সেগুলো থিওরির জন্য পিসিপি আপনি উপস্থিত থাকতেও পারেন নাও থাকতে পারেন, সেটা আপনার নাম্বারের জন্য ইফেক্ট করে না। কিন্তু এখানে যেটা মাস্ট করেছে সেটা হচ্ছে কিনা প্র্যাকটিক্যালের যে 5 ডেজ আছে এই 5 ডেজ আপনাকে কিন্তু আপনার স্টাডি সেন্টারে উপস্থিত থাকতেই হবে। ওকে, তো এইবার দেখুন, এই যে থিওরি এক্সামে থাকতে হচ্ছে, প্র্যাকটিক্যালে থাকতে হচ্ছে, আমাদের যদি আমি সাবজেক্ট বলি যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলো সাধারণত আমরা কাদেরকে চয়েস করেছি দেখুন, ম্যাক্সিমাম সবারকে আছে। ফিজিক্যাল সাবজেক্ট গুলো সাধারণত আমরা কাদেরকে চয়েস করেছি দেখুন, ম্যাক্সিমাম সবারকে আছে ফিজিক্স, কারোর কেমিস্ট্রি এন্ড টেকনোলজি আছে, টেকনোলজি। ওকে, তো ফিজিক্স এর যে সাবজেক্ট, এই সাবজেক্টের পিসিপি কত থাকছে আমরা দেখে নেব। যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট এগুলো সাধারণত সবই 20 থাকে, 20, পেন্ডিং এ কত না 60। ওকে, এটা আমি আর যাচ্ছি না। এই যে 20 মার্কস এখানে না দুটো পার্টে ভাগ হচ্ছে, দেখে নিন একবার। 10 প্লাস 10 10, এই ক্ষেত্রেও তাই 10 যোগ 10, এই ক্ষেত্রেও তাই 10 প্লাস 10, এই ক্ষেত্রে 50% পিসিপি থাকবে, মানে 30 প্লাস 30। তাহলে পিসিপির যে 10 প্লাস 10 থাকছে, এই ক্ষেত্রে দেখুন, দেখুন এই যে 10 মার্কস থাকছে ফার্স্টের, এই যে 10 মার্কস থাকছে, এই 10 মার্কসটা টোটাল থাকছে পিসিপির জন্য, পিসিপির জন্য না এই যে 10 মার্কস। অর্থাৎ আপনি যদি 5 ডেজ, কতদিন না 5 ডেজ, তাহলে পিসিপির জন্য কত থাকছে না 10 মার্কস। তাহলে এই 5 দিন যেটা থাকছে, আপনি যদি 5 দিন যদি আপনার স্টাডি সেন্টারে যান তাহলে কিন্তু আপনি 10-এ 10 মার্কস পাবেন। তাহলে এই যে 10 কত পাচ্ছেন, 10 মার্কস পিসিপির জন্য পাচ্ছেন। আর যে 10 মার্কস থাকছে, এই যে 10 মার্কস থাকছে, এই 10 মার্কস হচ্ছে আপনার ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম। সেটা হচ্ছে আপনার খাতা তৈরি করতে হবে, ওখানে লিখিত একটা পরীক্ষা দিতে হবে, ভাইবা হবে, সব মিলিয়ে 10 মার্কস। অর্থাৎ এই যে 20 মার্কস, এই 20 মার্কসের যদি আপনি 33% মার্কস তুলতে পারেন, অর্থাৎ 7 মার্কস যদি তুলতে পারেন তাহলে আপনি পাস করতে পারবেন। না হলে আপনার কিন্তু যদি ফেল করেন এসওএস সিপি আসবে, অর্থাৎ
সাবজেক্ট এ টু বি ক্লিয়ারড ইন প্র্যাকটিক্যাল, যার কারণে আপনাকে আগামীতে আবার প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। তো যদি পিসিপির এই 10 মার্কস যদি আপনি না পান, তাহলে আপনাকে 10 এর মধ্যে কত 10 এর মধ্যে আপনাকে 33% মানে 7 মার্কস তুলতেই হবে। তাহলে পিসিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কোশ্চেন হচ্ছে যে স্যার আমি পিসিপির জন্য কোথায় যাব? কোশ্চেন হচ্ছে পিসিপির জন্য। আমাদের সবার যে আই কার্ড আছে, আই কার্ডের দুটো পার্ট আছে। এখানে তো এনরোলমেন্ট নাম্বার থাকবে, নিজের নাম থাকবে, বা ডান দিকে আপনার স্টাডি সেন্টার বা এআই সেন্টার, স্টাডি সেন্টার ডিটেলস থাকবে। এখানে স্টাডি সেন্টার যে নামটা আছে সেই স্টাডি সেন্টার আপনারা চলে যাবেন এবং ইমিডিয়েটলি আপনার যোগাযোগ করুন যদি ওরা পিসিপি, বাট ম্যাক্সিমাম টাইম ওরা পিসিপি করায় না। যদি ওই স্টাডি সেন্টার করাতে চায়, ওই জন্য বলছি আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল পিসিপির জন্য আপনার স্টাডি সেন্টার ভিজিট করুন। যে কারণে যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনাদের 10 এ 10 মার্কস কিন্তু পেয়ে যাবেন। ওকে? তো পিসিপির কনসেপ্ট ক্লিয়ার? তাহলে পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম কিন্তু আপনার খুব ভাইটাল, বিশেষ করে প্র্যাকটিক্যাল এর জন্য। তো পুরো কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যারা এখনো বুঝতে পারোনি অবশ্যই তাদেরকে বলবো আমাদের এখানে টেক্সট করতে, আমরা আপনাকে জানাবো। তো তাহলে পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ এই কনসেপ্টটা আপনারা কি করবেন, আপনার নিকটবর্তী যে স্টাডি সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন এবং আপনাদের পিসিপি সমস্যাটা কিন্তু as soon as possible সমাধান করুন। তো আজকের মতো এখানেই। ভিডিওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন। যারা ফার্স্ট টাইম এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই। জয় হিন্দ।